আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব মুরগি, আলু দিয়ে মুরগি রান্না। এখন আমি পেঁয়াজ আর এলাচের ফলটা গুঁড়া করে নিলাম, আর চুলায় একটা প্যান দিয়ে এলাচ আর জিরা ভেজে রেখে দিব। এখন আমি কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন আমি আলুটা ভেজে নিব। আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে রেখে দিব। আলুটা ভেজে দিলে মজাই লাগে, ওজন্য আলুটা আমি একটু ভেজে দিব। আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু হলুদ লবণ দিলে কালারটা সুন্দর আসবে। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আলুটা তুলে ফেলব। তুলে ফেলে এই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিব। আলুটা আমি এখন তুলে নিলাম। এখন এর মধ্যে আর একটু তেল দিতে হবে, মুরগিতে তো অত অল্প তেলে হবে না। তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিব। পেঁয়াজ আমি কোনো মাপ দেইনি, আমার হাতে প্রায় 2 মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এরপরে ব্লেন্ড করা পেঁয়াজ দিব, তো এই জন্য একটু কম দিয়েছি। তারপরে কম হয় নাই। এবার দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম কয়েকটা, তেজপাতা দেবো 2-3টা, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা। ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। পেঁয়াজটা অনেকখানি ভাজা হয়ে গিয়েছে, বেশি লাল করব না। এখন ব্লেন্ড করে রেখেছি যে পেঁয়াজটা আর এলাচের ফল, এটা ঢেলে দিলাম। এটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর রসুন আর আদা দিয়ে দিব। অনেকখানি মাখা কষানো হয়ে গিয়েছে। এবার আমি রসুন দিয়ে দেব। রসুন বাটাটা দিব আমি 2 টেবিল চামচ, আর আদার পেস্ট দিব আমি 1 টেবিল চামচ। আদাটা একটু কম দিলাম, রসুনের পরিমাণ আমি মুরগিতে একটু বেশি দেই, তাহলে গন্ধটা লাগে না। এখন আমি এই কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এরপরে শুকনা মশলাগুলো দিব। চা চামচের 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার চামচের সাইজটা একটু বড়, তাই 1 চামচে হয়ে যাবে। এরপরে এখন দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেব 2 চা চামচ। ধনের গুঁড়া দিব 2 চা চামচ। জিরার গুঁড়াও দেব 2 চা চামচ। মুরগি যেহেতু একটু বেশি ছিল, তাই মশলাটা একটু বেশি দিলাম। আর মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। আমি জিরার গুঁড়া আরেকটু দিলাম পরে। এখন আমি ঢেলে দিব মুরগিটা। মুরগিটা ঢেলে দিয়ে এবার কষাইতে হবে। তরকারি আপনি যত ভালো কষাবেন ততই মজা। কষানো কম হলে কিন্তু তরকারির টেস্ট আসে না। আমি তরকারিটা ঢেকে ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমার কষাতে ভালো সময় লেগেছে। কষাতে কষাতে মুরগিটা অনেকখানি সিদ্ধ হয়ে আসছে। জানি মুরগি সবাই এইভাবেই রান্না করে, কেউ একটু মশলা অন্যরকম দেয়, আমি একটু অন্যরকম দেই, এটাই ডিফারেন্স। মুরগি রান্নার নিয়ম একই। এখন আমি আলুটা দিয়ে দিলাম। যেহেতু আমার আলুটা ভাজা ভাজাই ছিল, তো এজন্য আলুটা দিয়ে বেশিক্ষণ কষানো লাগবে না। একদম ভাজা ভাজা হয়ে গেলে আমি গরম পানি করে রেখেছি, ওইটা দিব। আর একটু কষিয়ে নিয়ে আমি গরম পানিটা ঢেলে দিব। আর গরম পানি তরকারিতে দিলে বেশি ভালো হয়, বলকটা তাড়াতাড়ি চলে আসে, সময়টাও একটু কম লাগে, আর টেস্টটাও ভালো থাকে। এই যে হয়ে গিয়েছে আমার। এখন পানিটা দিয়ে দিলাম।
আমি এই মুরগি রান্নাটাতে একটু ঝোল ঝোল রাখবো। আমার ছেলের ঝোল পছন্দ, যে কোনো তরকারিতে তার ঝোল লাগবে, ভুনা তরকারি তার মোটেও পছন্দ না, এজন্য ঝোল ঝোল রাখতে হবে। এখন আমি জিরা বাটাগুলো দিয়ে দিলাম, শুকনা করে যেটা বেটে রেখেছিলাম ভেজে, ওটা আমি এখন দিয়ে দিলাম। এটা দিলে মুরগির টেস্টটা আরও বেড়ে যায়। আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।